ঈদে খাবেন বুঝে শুনে। দীর্ঘ ১ মাস রোজা রাখার পর ঈদের সকাল থেকে শুরু হবে খাদ্য গ্রহণে ব্যাপক পরিবর্তন। ঈদের দিন প্রায় সবার খাদ্যতালিকায় যোগ হয় উপাদেয় সব খাবার, যা রান্নায় প্রচুর পরিমাণ চিনি, চর্বি ও আমিষ ব্যবহৃত হয়। এগুলো হজম করা যেমন কঠিন, অনেকের জন্য সেগুলো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। ঈদের নাশতা। ঈদের সকালে অতিরিক্ত খাবার গ্রহণ একেবারেই অনুচিত। এতে পাকস্থলীতে বাড়তি চাপ পড়ে। সকালে খেতে হবে সহজপাচ্য খাবার। নাশতায় খেতে পারেন ফিরনি বা সেমাই। ডায়াবেটিক রোগীদের নাশতায় থাকতে পারে পাতলা পরোটা ও সবজি। অতিরিক্ত ঝাল, তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। নইলে সারা দিন পেটে অস্বস্তি লাগবে। সারা দিন খান বুঝে শুনে। আত্মীয় পরিজনের বাসায় বেড়ানো ঈদ আনন্দের বড় অংশ। ফলে সারা দিন একটু পর পর খাবার গ্রহণ করা হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ঈদের দিন অনেকেরই পেটে গ্যাস, পেট ফেঁপে যাওয়া, ডায়রিয়া বা ফুড পয়জনিং হয়ে থাকে। তাই খাদ্য গ্রহণে পরিকল্পনা করা জরুরি। দুপুর ও রাতের খাবারে কি থাকতে পারে, সে অনুযায়ী দিনের অন্যান্য খাদ্য গ্রহণের পরিমাণ আগেই নির্ধারণ করে নিন। আপনজনের মন রক্ষা করার পাশাপাশি অতিরিক্ত খাদ্য গ্রহণ পরিহার করাও জরুরি। চর্বিজাতীয় খাবারে সংযম। গরু বা খাসির মাংস ঈদ রসনার বড় অংশ। এ ধরনের লাল মাংস গ্রহণের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি রক্তে কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিডের মাত্রাও বৃদ্ধি পায়। উচ্চমানের প্রোটিন থাকায় লাল মাংস গ্রহণে লিভার ও কিডনি রোগীদেরও সমস্যা হয়। যাঁরা পিত্তাশয়ে পাথর নিয়ে ভুগছেন, তাদের অবশ্যই খাবারের অতিরিক্ত চর্বি বর্জন করতে হবে। নইলে পেটে তীব্র ব্যথা শুরু হতে পারে। অতিরিক্ত লাল মাংস গ্রহণ সুস্থ ব্যক্তিদেরও করা উচিত নয়। পুরনো রুটিনে প্রত্যাবর্তন। রোজার সময় ওষুধ ও ইনসুলিন গ্রহণের সময়সূচি ও মাত্রা বদলে যায়। ঈদের দিন থেকে ডায়াবেটিক রোগীদের পুরনো রুটিনে ফিরতে হবে। ঈদের সকালে রক্তে গ্লুকোজের পরিমাণ জেনে নিয়ে প্রয়োজনীয় ওষুধ অথবা ইনসুলিন গ্রহণ করে তবেই খাওয়া দাওয়া করা উচিত। অতিরিক্ত মিষ্টি খাবার গ্রহণ করায় ঈদের দিন অনেক ডায়াবেটিক রোগী জটিলতায় আক্রান্ত হন। তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে সাবধান হতে হবে। মাংস রান্নায় সতর্কতা। ঝলসানো গরুর মাংসের খাবার, যেমন কাবাব ও বারবিকিউ সরাসরি বাতাসের সংস্পর্শে তৈরি করে হেটারোসাইক্লিক অ্যামাইন্স নামক এক যৌগ। এটি অত্যন্ত ভয়াবহ এক রাসায়নিক, যা বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে। কোলন, মলাশয়, স্তন, প্রোস্টেট, অগ্ন্যাশয়, ফুসফুস, খাদ্যনালী ও পাকস্থলীর ক্যান্সারের অন্যতম কারণ ঝলসানো মাংস গ্রহণ। এক গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস তৈরিতেও ভূমিকা রাখে এটি। সুতরাং ডায়াবেটিক রোগীদের বারবিকিউ, ঝলসানো যে কোনো মাংস ও মাছ গ্রহণ করা অনুচিত। পানি পানে নজর রাখুন। অন্য দিনের তুলনায় ঈদের দিন বেশি করে ঘোরাঘুরি করা হয়। হাঁটাও হয় প্রচুর। আত্মীয় পরিজনের বাসায় ঢু মারতে হয়। এবারের ঈদুল ফিতর উদযাপিত হবে মার্চের শেষ ভাগে অর্থাৎ চৈত্র মাসে। এ সময়ে আবহাওয়া থাকে অত্যন্ত শুষ্ক ও গরম। রোদের উত্তাপও থাকে প্রচণ্ড। গরম আবহাওয়ায় প্রচুর ঘাম হতে পারে। সেজন্য ঈদের দিন পর্যাপ্ত পরিমাণ পানীয় গ্রহণ করা দরকার। ঘামের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে গেলে লবণযুক্ত লেবুর শরবত খুবই উপকারী। সাধারণ পানি গ্রহণের পাশাপাশি এটিও গ্রহণ করা জরুরি। তবে কিডনি ও অন্য রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই শরবত বা স্যালাইন গ্রহণ করবেন। লেখক অ্যাডভাইজার, স্পেশালিস্ট মেডিসিন এন্ডোক্রাইনোলজি, সিএমএইচ, ঢাকা। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।